আসছেন এখানে। এখন ওনার নতুন এমপি মহোদয় তো কাজ করবেন কবে জানি না, তবে বিগত যারা এমপি হয়েছেন আমরা তাদেরকে ভোট দিয়েছি, শুধু আমরা ভোট দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তাই আমি নতুন এমপি মহোদয়ের কাছে বিনীতভাবে আমরা অনুরোধ করব যে আমার এই গ্রামটা প্রায় 19 কিলোমিটার রাস্তা আছে, এই 19 কিলোমিটার রাস্তা যদি উনি আমাদেরকে বেঁধে দেন এখানে 10,000 লোকের জীবনমান বাঁচবে। তা নাইলে এই সামনে যে ঝড় আসতেছে এই ঝড়ে আমাদের পাওয়া যাবে না, বঙ্গোপসাগর। ইতিমধ্যে দেখেছি যে আমাদের এই 4 নং জেলুটি ইউনিয়নে 4টি দ্বীপ বিশিষ্ট এলাকা, একটা 22 ফোল্ডার, একটা 21 ফোল্ডার এবং একটা 20-1 ফোল্ডার। 22 ফোল্ডারের ভিতরে ওখানে অনেক ভেড়িবাদের সমস্যা আছে, কিন্তু ওখানে যে ভাঙনটা ছিল অল্প ভাঙন ছিল, কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয় কিংবা ওই জায়গার ওয়ার্ড মেম্বারের হালকামিতে ওই জায়গাটা এখন বৃহৎ ভাঙনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ভাঙনে ওখানে প্লাবিত হয়ে গেছে, সেখানে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় ওখানে আসছেন। ওনাদের কি প্রতিশ্রুতি দিয়েছে আমরা জানি না, কিন্তু আমাদের এই 1 নং ওয়ার্ডে যখন এই ভয়ানক রেমাল আমাদের যখন এখানে তাণ্ডব চালিয়েছে, কিছু সংখ্যক লোক আমরা এই চৌমুহনীতে এসেছিলাম, এসে দেখলাম যে আমরা মনে হয় ভেসে যাব, কিন্তু দুঃখের কথা আমরা কাউকে বলতে পারিনি, কারণ আমাদের কোনো অভিভাবক নাই। তাই আমাদের যিনি নতুন অভিভাবক হয়ে এসছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ রশিদুজ্জামান মোড়ল, আমি ওনার কাছে বিনীতভাবে প্রার্থনা করি যে আমাদের এই 21 ফোল্ডারটা আপনার ভোট ব্যাংক, আওয়ামী লীগের ভোট ব্যাংক, এখানে আপনি আমাদের একটা কাজ করে দেন। এই ভেড়িবাদ ছাড়া আমরা কিছুই চাই না, আমরা ত্রাণ খাবো না। আমরা এখানে প্রত্যেকটা লোকেই অর্থশালী লোক, নিজেদের প্রচেষ্টায় অনেক কিছু করতে পারে, কিন্তু সরকারি কাজ তো অনেকে উদ্যোগ নেয় না। কিন্তু আমার এই গ্রামবাসী সবসময় উদ্যোগ নেয়, যখনই একটা বিপদ পড়ে এই গ্রামবাসী ছুটি আসে, এনাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আমার 4 নং জেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় এখন এই ভাঙনের পরে এখানে কখনো আসে নাই, এইটাই আমাদের বড় দুঃখ। এমনকি আমার ওয়ার্ডের মেম্বার পর্যন্ত এখানে আসে নাই, তা আসলে দুঃখজনক ঘটনা। কিন্তু এই গ্রামবাসীর উদ্যোগে আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, সম্মিলিত হয়েছি এবং একজনে কাজ করতেছি। এখানে আমরা প্রায় 350 লোক এখন কাজ করতেছি। একটু পরে জ্বর চলে আসবে, জ্বর চলে আসলে আর কাজ হবে না। তাই আমি আবারও বিনীতভাবে অনুরোধ করব আমাদের বাইকাসার অভিভাবক এমপি মহোদয়ের কাছে যে আমাদের অতি সত্বর যদি আমাদের এই 17 কিলোমিটার রাস্তাটা আপনি করে দেন, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।